ক্লাস 5 পরিবেশ বই থেকে তোমাদের সেকেন্ড ইউনিট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বই থেকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের সাজেশন নিয়ে এসেছি। দেখো তোমরা এগুলো পরীক্ষায় সব আসবে। সিঙ্গলীলা পর্বতশ্রেণী কোথায় আছে? না সিঙ্গলীলা পর্বতশ্রেণী দার্জিলিংয়ে আছে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? এটি কোথায় আছে? দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এটা কোথায় আছে? না এটা দার্জিলিংয়ে আছে। সান্দাকফুর উচ্চতাও লিখে দিয়েছি 3630 মিটার। দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসবে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? না সান্দাকফু। আছে কোথায়? দার্জিলিংয়ে আছে। মহানন্দা নদীর উৎস কোথায়? না মহানন্দা নদীর উৎস হচ্ছে দার্জিলিং জেলার ডাউহিল। দার্জিলিং জেলার ডাউহিল থেকে মহানন্দা নদী সৃষ্টি হয়েছে। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় আছে? না বক্সা জয়ন্তী পাহাড় আছে জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে। জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে বক্সা জয়ন্তী পাহাড় আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে? দেখো শকুন এমন একটা প্রাণী যেটা আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। তো সেই শকুন সংরক্ষণের জন্য কেন্দ্র করা হয়েছে কোথায়? না জলপাইগুড়ির উত্তরে পার্বত্য অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন, বক্সা দুর্গ কোথায় আছে? বক্সা দুর্গ আছে বাংলাদেশের রংপুরে। গরুমারা অভয়ারণ্য কোথায়? গরুমারা অভয়ারণ্য জলপাইগুড়িতে। ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা? দেখো মালদহ। পশ্চিমবঙ্গের মালদহ হচ্ছে ফজলি আমের জন্য বিখ্যাত জেলা। কুলিক পাখিরালয় কোথায় আছে? না রায়গঞ্জে আছে কুলিক পাখিরালয়। পরের প্রশ্নতে আসছি। যে পরের প্রশ্ন বলা হয়েছে এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তোমাদের পরীক্ষাতে দেখবে এখান থেকে সব কমন পেয়ে যাবে। তো ভালো করে শুধু ভিডিওটা দেখতে থাকো। যে কার্সিয়াং কোন জেলায়? না কার্সিয়াং হচ্ছে দার্জিলিং জেলায় কার্সিয়াং। তারপরে আসছি, কয়লা কি কাজে লাগে? না কয়লা তাপবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে, জ্বালানি হিসাবে কাজে লাগে, এইগুলোতে কাজে লাগে। তারপরে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? না স্বামী বিবেকানন্দ বলেছিলেন দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা। প্লেগ রোগীদের সেবা করেছেন এমন এক মনীষীর নাম লেখো। দেখো ভগিনী নিবেদিতা, তিনি প্লেগ রোগীদের সাহায্য করেছেন, খুব সেবা করেছেন। বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়? বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় আলিপুরদুয়ারকে। কোচবিহার কোন নদীর তীরে? না কোচবিহার তোরসা নদীর তীরে। কুলিক পাখিরালয় কোন জেলায়? কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুরে আছে। মোরব্বা কোথায় বিখ্যাত? না মোরব্বা বীরভূম জেলার সিউড়িতে বিখ্যাত। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? না বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বীরভূম জেলায়। সরপুরিয়া কোথায় বিখ্যাত? সরপুরিয়া নদিয়া জেলার কৃষ্ণনগরে বিখ্যাত। সীতাভোগ ও মিহিদানা কোথায় বিখ্যাত? না বর্ধমানে হচ্ছে সীতাভোগ মিহিদানা বিখ্যাত। আসানসোল কি জন্য বিখ্যাত? না কয়লা খনি ইস্পাত কারখানার জন্য আসানসোল বিখ্যাত। আর টেরাকোটা শিল্প কোন জেলায় বিখ্যাত? না টেরাকোটা শিল্প বাঁকুড়া জেলায় বিখ্যাত। বরাকর নদী কোথায় আছে? না পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বরাকর নদী আছে। অযোধ্যা পাহাড় কোন জেলায় আছে? না অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় আছে। আজকের ভিডিওতে তোমাদের এই পর্যন্ত সাজেশন দিয়ে রাখলাম। পরের ভিডিওতে বাকি সাজেশনগুলো দিয়ে দেবো সেকেন্ড ইউনিটের জন্য।